হ্যালো বন্ধুরা, আমি পুবালি শূন্য থেকে শুরুর নতুন একটা ব্লগে আপনাদেরকে আবারও ওয়েলকাম। এই নীল আকাশ আর এই সুন্দর রাস্তাকে উপভোগ করতে করতে চলুন আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি দুবাইয়ের আরও একটা স্থান। পৌঁছে গেছিলাম আবুধাবিতে। আমাদের রেসপেক্টেড পিএম মোদিজির হাত ধরে 2024-এ 14 ফেব্রুয়ারি ইনোগ্রেশন হয়ে গেছে একটা হিন্দু মন্দির। মুসলিম কান্ট্রিতে এসে এত সুন্দর একটা হিন্দু মন্দির পাবো, সত্যি আমি সেটা আশা করিনি। কিন্তু এই মন্দিরটাকে দেখতে দেখতে আমি সত্যি খুব আপ্লুত হয়ে উঠেছিলাম। চলুন আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি একটা সুন্দর মন্দির। আমি হলফ করে বলতে পারি এই মন্দির একটি দর্শনীয় স্থান হতে চলেছে। কিছু গুণী শিল্পী তাদের হাতের নিপুণ কাজ দিয়ে এই ভাস্কর্য গড়ে তুলেছে। ধুধু ডেজার্টের মধ্যে অপূর্ব একটা হিন্দু মন্দির প্রতিষ্ঠা করে মোদিজি সবাইকে সত্যি অবাক করে দিয়েছেন। এখানে আরো একটা জিনিস আমার নজর কেড়েছিল। কাঠফাটা রোদ আপনারা দেখতেই পাচ্ছেন, অথচ মন্দিরের পাথর পুরো ঠান্ডা। জানি না এখানে ঠিক কি কি কেমিক্যাল ইউজ করা হয়েছে। মন্দিরের ভেতরে কোনো রকম ভিডিও অ্যালাউ নেই, তাই জন্য মন্দিরের বাইরেটার ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। চলুন খুব সুন্দর এই মন্দিরকে চোখে দেখে আর অপূর্ব ডেজার্ট দেখতে দেখতে এবার পৌঁছে যাই আমাদের নেক্সট ডেস্টিনেশন। আমাদের পরের ডেস্টিনেশন হচ্ছে গ্র্যান্ড মস্ক। দুবাইতে সব ভগবানের স্থানই সবার জন্য খোলা। আমি মন্দিরে প্রচুর মুসলিম দিদিদের দেখেছি, দাদাদের দেখেছি, তারা এসে আল্লাহকে খুঁজে পেয়েছে। আর এই গ্র্যান্ড মস্কে গিয়ে আমি আমার নিজের ভগবানকেও খুঁজে পেয়েছি। এই রকম ঐক্যতান দেখে আমার মনটা জাস্ট ভরে গেছিল। এটাই তো হওয়া উচিত। মানব সভ্যতার মধ্যে কোন রকম জাতপাত না রেখে এগিয়ে যাওয়াটাই তো জীবন। এই গ্র্যান্ড মস্কে এন্ট্রি করার একটা নিয়ম আছে। এখানে ফুল স্লিভ জামা পরতে হবে এবং ফুল প্যান্ট পরতে হবে, না হলে কোনো রকম ভাবে মস্কে অ্যালাউ করা হয় না। আর এই মস্কের এন্ট্রিটা একটা অদ্ভুত। মলের মধ্যে দিয়ে নিচে গিয়ে মানে গ্রাউন্ডে গিয়ে আপনাকে তার সাথে কানেক্ট করা আছে এই মস্কের এন্ট্রিটা, সেখান দিয়ে আপনাকে এন্ট্রি করতে হবে। ওপর দিয়ে কোনোভাবে আপনি এন্ট্রি করতে পারবেন না, ওপর দিয়ে শুধুমাত্র এক্সিট করতে পারবেন। যথারীতি রুলস অনুযায়ী এখানেও কোনো রকম ভিডিও বা ফটোগ্রাফি অ্যালাউ নেই। আমাদের নেক্সট ডেস্টিনেশন ফেরারি ওয়ার্ল্ড, যেটার জন্য আমার ছেলে টু মাচ এক্সাইটেড। এটা নাকি ওর স্বপ্নের ডেস্টিনেশন। চলুন ফেরারি ওয়ার্ল্ডটা ঠিক কিরকম আপনাদের সাথে শেয়ার করে নিই। ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট কার হলো ফেরারি। আর এই ফেরারি ওয়ার্ল্ডে এন্ট্রি করতে আমাদের একটা বেশ মোটা অঙ্কের এন্ট্রি ফিজও দিতে হয়েছিল। বাট তাও বলবো, যারা দুঃসাহসিক ফান ভালোবাসেন তাদের জন্য ফেরারি ওয়ার্ল্ড হচ্ছে টু মাচ এক্সাইটেড প্লেস। Italy is the birthplace of Ferrari and it's where the brand was founded by Enzo Ferrari in 1947. It is a symbol of Italy's racing heritage, success and speed. Ferrari is not just a car that goes first but a legend. ফেরারি ওয়ার্ল্ডে গিয়ে বাবার কাছ থেকে আবদার করে একটা ফেরারির মডেল কারটি কিনেই নিল, কিন্তু প্রমিস করেছে এখন সে ফেরারি টয় কার নিয়ে খুব এক্সাইটেড।
ভবিষ্যতে নিজের উদ্যমে নিজের একটা ফেরারি গাড়ি কিনবে। এই জায়গাটা দিয়ে চলতে চলতে মনে হয়েছিল আমরা ইটালিরই কোনো একটা প্লেসে পৌঁছে গেছি। আর খুব সুন্দর লাইভ মিউজিকের সাথে সাথে আমরা কিছু ফুড নিয়ে নিয়েছিলাম, আর লাইভ মিউজিক এনজয় করতে করতে ফুডগুলো খেয়ে নিয়ে বেশ এক্সাইটিং কিছু রাইড চড়ার জন্য আবার রেডি হয়ে গেছিলাম, কারণ ফেরারি ওয়ার্ল্ড ঘুরতে বেশ সময় লেগে যায়। It is one of the world's biggest cyclone ride, and here did not allow any mobile, bag, purse, clip, anything. But it was an amazing ride. I love it. আমার সাথে এই ফেরারি ওয়ার্ল্ডটা ঘুরতে আপনাদের কি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর একটু যদি ভালো লেগে থাকে লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব না করে আমার ব্লগটা দেখছেন বা এনজয় করছেন তাদেরকে রিকোয়েস্ট করলাম, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন। আবারও দেখা হবে অন্য কোনো শর্টসে, অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই। আবারও দেখা হবে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।